Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আরও একটি নতুন ব্লগের সাথে আপনাদের সামনে আজকে আমি ডেলি ব্লগ দিয়ে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল আমি জানলার পর্দাগুলো খুলে দিয়ে বেড কভারটা গুছিয়ে নেব। এটা হচ্ছে একটা টেবিল ক্লথ, অন্য একটা কাজে কাটিং করেছিলাম, সেটাকেই আবার জোড়া দিয়েছি আমার টিভির নিচে যে আলমারিটা রয়েছে আর কি, টিভি ক্যাবিনেট হিসেবে যেটাকে ইউজ করি সেটার উপরে দেওয়ার জন্য। আসল কথা, ওখানে পরিষ্কার করলেও এমন সাদা ধুলো 1 থেকে 2 দিনের ভিতরেই পড়ে যাচ্ছে যে কি আর বলবো। 1 সপ্তাহ ওইভাবে রাখা যায় না। আসলে রোজ রোজ আমি ডাস্টিং করতে পারি না বা সময়ও পাই না, কারণ এত কাজ, তার উপরে একা এত বড় বাড়ি, সব কিছু সামলানো। ওর বাবা থাকলে হয়তো আরও একটু সুন্দর করে গোছাতে পারতাম। এদিকে এই বেড কভারটাই ওরা কখন কি ফেলে দিয়েছিল, এমন দাগ লেগেছে যে সেটার কিছুতেই উঠাতে পারিনি। তো যাই বলছিলাম, তো ওটাকে আবার আমি টিভি ক্যাবিনেটের ওখানে পাতবো। আবার টিভি ক্যাবিনেটের ওখানটা অনেক দিন ধরে একরকম হয়ে রয়েছে, একটু অন্যরকম করে গোছাবো। এই এমন কিছু দামি দামি জিনিস তো সেরকম আমার কাছে কিছু নেই বন্ধুরা, তবুও যেটুকু যা আছে তার মধ্যে দিয়েই একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখন বিছানাটা গুছিয়ে নেব। আর আমার জানেন তো ম্যাট্রেস নেই, কারণ আমার নেই এই কারণেই, কেনাও হয়নি। আসলে আমার কোমরে আর ঘাড়ে একটু স্পন্ডিলাইটিস মতো রয়েছে, তো সেক্ষেত্রে ওই ধরনের ম্যাট্রেস যদি কিনতে হয় তাহলে অনেক দাম, মোটামুটি 15,000-এর কাছাকাছি। তো অতটা বাজেটও নেই। তো এই 3-4 হাজারের মধ্যে কিনলে ওগুলো শুনেছি নরম মতো হয়। তো নরম বিছানায় আমার শোয়া অসুবিধা, যার জন্য সেভাবে আর কেনা হচ্ছে না। দেখা যাক, ইচ্ছে রয়েছে একটা কেনার, কিভাবে কবে সেটা পসিবল হয়। এদিকে ডাইনিং টেবিলের উপরে রয়েছে অনেক কিছু মাসকাবারি জিনিসপত্র, যেগুলো এনে রেখেছিলাম, ওগুলো এখন একটু গুছিয়ে নেব। গোছাতে গোছাতেই আপনাদের সাথে একটা কথা একটু শেয়ার করছি। আসল কথা, ভাইরাল হওয়া ইউটিউব ভিডিও এটা ভাগ্যের ব্যাপার, এটা অনেকটাই। কারণ আমি এটা বুঝে গিয়েছি এই কারণেই যে আজকে আমার আগে একটা চ্যানেল ছিল, ওটাতে একটু আমি নিয়ম সেরকম ফলো করিনি, কিছু স্প্যামিং হয়েছে, যার জন্য ওটা কিন্তু আমার চলেনি। তো আমি আবার এই চ্যানেলটা শুরু করেছি, কিন্তু এই চ্যানেলটা কিন্তু সমস্ত নিয়ম মেনে ওইভাবেই আমি ভিডিও দিচ্ছি। তো আমার কিন্তু 1 বছর হয়ে গেল এবং আমার কিন্তু ভিডিও ভাইরাল হলো না। যারা আমার থেকে প্রথম দিক থেকে একদম আমার সাথে জুড়ে আছেন তারা জানেন আমি ভিডিও খুব একটা খারাপও বানাই না। আমি বলছি না যে আমি অনেক ভালো ভিডিও বানাই, কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হওয়ার মতোই আমি অনেকগুলো ভালো ভালো টপিকের উপর অনেকগুলো ভালো ভালো ভিডিও দিয়েছি। আপনারা আমার প্লেলিস্টে গিয়ে দেখতে পারবেন। বিশেষ করে হোম অর্গানাইজেশন, কিচেন অর্গানাইজেশন, গার্ডেন ডেকোরেশন, এই টাইপের। তো ভাইরাল হওয়ার হলে তার মধ্যে থেকে যে কোনো একটা কিন্তু হয়ে যেত। আর যেহেতু আমি কোনো রকম স্প্যামিং করি না, কারো চ্যানেলে গিয়ে কোনো রকম কমেন্ট করি না, তো ওটাই কপালে না থাকলে কিন্তু হয় না। তো এমতো অবস্থায় আমাদের কি করণীয়? আমার মনে হয় আমার 1 বছর যেহেতু হয়ে গেছে চ্যানেলটা, তো আরও কিছুদিন আমার চেষ্টা করা উচিত। আমি মোটামুটি তাই মনে করছি, আরও 1টা বছর অন্তত এই নিয়ম ফলো করে এগিয়ে যাওয়া উচিত যদি কোনোভাবে হয়। কারণ 2-1 জনের ভিডিও ভাইরাল হয় আমি দেখেছি, তো তাদের মতো হয়তো আমারও ওই ধরনের ভিডিও আছে, কিন্তু আমার কিন্তু হয় না। তো এটাই আর কি। তো স্প্যামিং না করে কোনো রকম মানে চ্যানেলের ক্ষতিকর এরকম কোনো কিছু না করে যদি আমরা আরও 1টা বছর চেষ্টা করে যাই, তাহলে কিন্তু অনেকটাই এদিকে মানে একটা আশা রাখা যেতে পারে। জানি না কি হবে, তবে আপনাদের ভালোবাসা আর আপনাদের সহযোগিতা ছাড়া আমি তো হতে পারবো না কিছু। এদিকে আবার আমার মেশিনের উপরে এই কাপড়টা, এটা দিয়ে একটু কিচেনের সামনেটা ডেকোরেশন মানে পর্দা, ফ্রিল পর্দা মতো বানাবো, তো রাখা রয়েছে, সময় পাচ্ছি না। আর এদিকেই যেটা আমি ফ্রিজের উপরের জন্য বানিয়েছিলাম, ওটা দিয়ে এখন মেশিন ঢেকে রেখেছি। আসল কাজে আমি সব কিছুই অদল বদল করে ইউজ করি, কোনো কিছুই আমার এরকম পার্মানেন্ট নয় যে এটা এখানে তো এখানেই থাকবে, এই আর কি। আর এদিকে এই দেখুন এর উপরটা কেমন সাদা সাদা হয়ে গেছে। আমি 2 দিন আগে কিন্তু এই জায়গাটা পরিষ্কার করেছি, তারপরেও তো তাই একটা করে কাপড় পেতে রাখতেই হবে দেখছি, না হলে কিন্তু ওই রোজ রোজ তো পরিষ্কার করা সম্ভব নয়, সপ্তাহে বা 15 দিন অন্তর একবার কাপড়টা পাল্টে দিলে বা ধুয়ে দিলেই হয়ে যাবে। তো তার জন্য আর আমার কাছে কিন্তু অনেক সুন্দর কাপড় রয়েছে, এখন কোথায় যে কি রয়েছে
হয়েছে, আমাকে সেটা খুঁজে বার করতে গিয়ে সেটাকে প্রিপেয়ার করতে আমার অত সময় নেই। আপাতত এটা ছিল, তো এটাকেই আমি একটু রিইউজ করলাম, যেহেতু ফেলে না দিয়ে একেবারে খারাপও লাগছে না। তো দেখলাম সামনের দিকটায় একটুখানি ওই পর্দাটার সেলাই করে নিতে হবে, তাহলে বর্ডারটা সেলাই করে নিলে আরও একটু ভালো লাগবে। তো এই জায়গাটা এখন ডাস্টিং করে নিচ্ছি। তো যাই বললাম, কপালে না থাকলে কিন্তু ভাইরাল হওয়া যায় না। অনেক ভালো ভিডিও আপনার চ্যানেলে থাকলেও আপনার কপালে না থাকলে আপনি ভাইরাল হতে পারবেন না। তো এক্ষেত্রে আপনাদের কি মতামত এবং আমার কি করণীয়, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের মতামত পেলে আমার একটু সুবিধা হবে যে আমি আর ভিডিও করব না। কারণ আমি তো এই চ্যানেলটা পুরো রুলস নিয়ম সব ফলো করেই তৈরি করেছি এবং তার বাইরে কখনো যাইনি। যাই হোক, এটা আপনাদের একটা সাজেশনের অপেক্ষায় রইলাম। যারা আমার ভিডিও অনেক দিন দেখেন, আমাকে ভালোবাসেন, তারা অবশ্যই একটু উত্তর দেবেন, বা যারা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করি তারা যেন সবসময় ভালো থাকেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটুখানিও আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ করব। চলুন তাহলে এখানে টেবিলের এই মানে আমার টিভির সামনের এই ক্যাবিনেটের এখানটা একটু ডেকোরেশন করে নিই। সুন্দর একটা সাজানো গোছানো সংসার, পরিপাটি সংসার কিন্তু আমাদের সব মেয়েরই মানে খুবই একটা মানে আশার বস্তু। আমরা সবাই আশা করি যে আমাদের একটা সুন্দর সাজানো গোছানো বাড়ি হবে, একটা সংসার হবে, কিন্তু সবাই কি তা পাই? হয়তো পাই না, আবার অনেকেই পাই। আর আমার দেখুন, মোটামুটি আমার একটা সাজানো গোছানো নিজের বাড়ি আমি পেয়েছি, কিন্তু সেটাকে সুন্দর করে সাজিয়ে কিছুতেই তুলতে পারছি না। আমার ইচ্ছে আছে রুম ট্যুর দেওয়ার, হোম ট্যুর দেওয়ার, কিন্তু ওই যে একা হাতে সব কিছু করতে পারছি না। ওর বাবা যেহেতু বাইরের জব, যার জন্য সাথে থাকতেও পারে না, আর সেভাবে আমার সব দিকটা সামলাতে গিয়ে হয়ে উঠছে না। এই দেখুন, আমার এটা একটা আমার মামাবাড়ির দাদুর দেওয়া একটা গিফট, সেটাকে আমার মেয়ে কখন খেলতে গিয়ে কানটা ভেঙে রেখেছে, তাই ওকে একটু বকাঝকা করলাম। তো যাই হোক, সেটা সবারই প্রিয়, কিন্তু আমরা কতটুকু সেটা করতে পারি। অনেকেই তাদের বাড়িটাকে যেমন বাড়ি হোক না কেন, ব্লগে দেখি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ব্লগ করে, যেটুকু আছে তার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে সেটাকে রাখে। আমি হয়তো অত সুন্দর করে রাখতে পারি না, আমার কিন্তু ইচ্ছে করে। তবুও তার মধ্যে যেটুকু করতে পারি সেটুকুই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও করবেন, যেটুকু আছে তার মধ্যে দিয়েই। আমার এক দিদি ভাই আছে, তার চ্যানেলের নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। আমি তার ভিডিও দেখি, ওই দিদি ভাই সেদিন বলছিল যে তার ভিডিওতে সুন্দর সাজানো গোছানো সংসার সবারই প্রিয়। তো দেখুন, এই চাল ডাল ধোয়া জলটা আমি জমিয়ে রেখেছিলাম, এটা এখন গাছে দেব। তো বৃষ্টি হয়ে ছাদের অবস্থা একেবারে খারাপ হয়ে আছে, আর যেই সাইডটায় বৃষ্টির জল পড়েনি সেই সাইডের গাছগুলোতেই দেব। আর বাকি ওদিকে তো একেবারে সমস্ত গাছের গোড়া ভিজে একাকার, সেখানে আর জল দেওয়ার প্রয়োজন নেই। তো এই গাছগুলোতে একটু চাল ডাল ধোয়া জলটা দিয়ে নিতে আমি ছাদে এসেছি, আর ভাবলাম সেটুকু একটু আপনাদের সাথে শেয়ার করি, কারণ গাছগুলোকে না দেখাতে পারলে ভিডিওতে মনটা কিন্তু ঠিক একটা ভালো লাগে না। তো এখানে দেখুন আমার বাগানের কি অবস্থা, আর এই গাছটা উল্টে পড়ে আছে। এই গাছটাকেও সোজা করব, আর সব যে সমস্ত গাছে আমি প্রয়োজন মনে করছি সেই সমস্ত গাছে এই চাল ডাল ধোয়া জলটা একটুখানি দিয়ে দিচ্ছি, যাতে করে কিন্তু আমার গাছে অন্য কোনো সার সেভাবে আমি ইউজ কখনো করি না, দেওয়ার দরকারও হয় না। মাঝে মধ্যে একটু খোল ভেজানো জল দিই, আর ভার্মি কম্পোস্ট আনা হয় না, যখন আনা হয় তখন একটু অর্ধেক দেওয়া হয় যখন ওর বাবা আসে। তো এভাবেই আমার গাছগুলো এভাবে সতেজ এবং সুন্দর থাকে, আমি চেষ্টা করি গুছিয়ে রাখার। এদিকে একটা এই গোলাপি জবা একটা কুড়ি এসেছে, এটা একটু উঠিয়ে রাখলাম, কারণ এটা আবার কালকে পুজো করব। তো দেখুন ছাদে মোটামুটি এই গাছগুলো আছে। আর যারা প্রথম দেখছেন তারা দেখুন, আর যারা দেখেন তারা তো জানেনই, তাদেরকেও একবার করে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো না হলেও মোটামুটি আমি চেষ্টা করেছি আমার ছাদটাকে একেবারে ফাঁকা না রেখে
মোটামুটি রাখার। আর দেখুন এইটা বালতির মধ্যে আমি সমস্ত খোসা টোসা এইসব জড়ো করি। তার মধ্যে আমি পুঁইশাক খেয়ে পুঁইশাকের ওই যে ডাঁটাগুলো শক্ত অংশ পুঁতে দিয়েছিলাম। দেখতাম বাড়িতে ছোটোবেলায় গ্রামের বাড়িতে মা কাকিমাদের ওইরকম ডাঁটা পুঁতে রাখতে, তো সেখান থেকেই আবার গাছ হয়। তো দেখুন আমার একটা গাছ আমার সবগুলোই প্রায় বেঁচে গেছে, আর ওর মধ্যে একটা প্রজাপতি এসে বসেছে। সেই দৃশ্যটা একটু ক্যাপচার না করে পারলাম না। আর এদিকে যে খোসাগুলো ফেলি ওগুলোর থেকে এই উচ্ছে গাছটা হয়েছে, আরও কতগুলো হচ্ছে উচ্ছে গাছ। তো আমি দেখেছি হয়, কিন্তু তারপরে উচ্ছেগুলো হয় পোকা লেগে যায় বা যা হোক, কিন্তু হয়েছে তো ভাবলাম আর জল দিই বা সব কিছুভাবে পরিচর্যা করি। আর এদিকে এই যে পাথর একটা নিচে নিয়ে যাব ভাবছি বেসিনের পাশে রাখার জন্য, কারণ আমার বেসিনের সাইডে সেরকম একটা জায়গা নেই, তো তাই আমার ওই বাসনের ধোয়ার সাবান স্ক্রাবার এগুলো রাখার। তো আবার ভাবলাম নিচে একটা পাথর আছে, ওই পাথরটা দিয়ে দেবো। আর এদিকে ছাদ বাগানের এই পাশের ফুলগুলোও একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, আজকের পুরো ব্লগটাতে চেষ্টা করলাম টুকটাক করে ঘরের কাজ এবং গাছ সব কিছুই দেখানোর, এবং একটা প্রশ্নও আপনাদের কাছে রাখলাম। অবশ্যই আশা করব আমার প্রশ্নের উত্তর আপনারা দেবেন, সাথে থাকবেন। আর আর কি আর বলবো, লাস্টে এই ফুল আর গাছ দিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর তারপরে আবার হঠাৎ করে মনে পড়লো যে আমার মেয়েকে দিয়ে ওই যে ভিডিও করিয়েছিলাম, একটা কার্টন অর্ডার করেছিলাম, কার্টন সেট দুটো, খুব কমে পেয়েছি, মাত্র 200 টাকার মতো, 210 না কত দাম। তো সেই টাকায় এই সাদা রঙের আমি কার্টন সেটটা অর্ডার করেছি, এবং এটা কিন্তু জানলার না, দরজার সাইজের, জানলাতেও ইউজ করতে পারেন। তো এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে, বিভিন্ন দুটো পর্দার মাঝখানে দিতে বা ডেকোরেশন করতে সাদা বা ক্রিম কালারের পর্দা কিন্তু লাগে। তো এটা অফারে পেয়েছি বলে এটাও কিনে নিয়েছি। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। পর্দাটা কেমন হয়েছে জানাবেন, আর আমি যে আপনাদের কাছে একটা সাজেশন চাইলাম ওটাও জানাবেন। আর আশা করব সবাই সাথে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, যারা না দেখছেন তারাও ভালো থাকবেন। আজকের মতো এটুকুই, আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে। টাটা বন্ধুরা।